অতনু, স্যার। সময় তো আমার শেষই হয়ে আসলো। না স্যার, সময় আর কি শেষ হয়, সময় তো স্যার শুরু। আপনি শেষ করলেই শেষ হয়ে গেছে। না, দিন তো আর বসে থাকে না। স্যার দিন যাবার যাবে, আপনি তো স্যার আছেন, আর যে কয়টা দিন আছেন সে কয়টা দিন স্যার এই তো স্যার সন্ধ্যার দিকে স্যার কখনো উঠি নাই স্যার এদিকে। আমিও উঠিনি, আসলে এই পথে কখনো আমার যাওয়া হয়নি। স্যার আপনি বলছিলেন অনেক দিন, কিন্তু স্যার সময় আজকে সময় করে উঠলাম, আজকে আসলে অদ্ভুত একটা দৃশ্যের সঙ্গে পরিচিত হলাম। এত নিরিবিলি স্যার, এত স্যার আর কোনো দিন বুঝিনি স্যার। তাহলে চিন্তা করো, আজ থেকে 300 বছর আগে এই পর্তুগিজ ভবনে পর্তুগিজরা কত কিছু করেছে, কী কাণ্ডযজ্ঞই না তারা বাঁধিয়েছে এখানে। আচ্ছা স্যার, আপনি তো স্যার এখানে অনেক দিন স্যার, হুম। অন্য কিছু তো শুনতে কিন্তু পান না স্যার? সেই ঘোড়সওয়ারদের ঘোড়ার খুঁড়ে টকবক টকবক শব্দ, কিংবা কারো ওই ধরনের কোনো কিছু স্যার নাই স্যার এখানে? অনেক কিছুই আছে, অনেক কিছুই জানি, কিন্তু সব কি বলা যায়? অনেকেই তো মনে করবে যে আমি বোধহয় পাগল, অথবা বানিয়ে বানিয়ে বলছি। সেই জন্য সব কথা হয়তো সবাইকে বলা হয় না। স্যার আমি ধারণা করছিলাম সেরকম কিছু স্যার, আপনার কাছে কিছু কিছু না মাঝে মধ্যে স্যার গল্প চলে, আপনার মুখ থেকে বেরিয়েও আসে। তার জন্য স্যার আপনি যে প্রস্তাবটা দিলেন, যে শেষ বিকেলের দিকে সন্ধ্যার দিকে আপনি এখানে উঠে আসবেন, আমি স্যার প্রস্তাবটা লিখে নিলাম। দেখো, আজ থেকে 300 বছর আগে আমাদের এই পর্তুগিজ ভবনটা তৈরি হয়েছিল। এই পর্তুগিজ ভবনে কত কাহিনী, কত কিছু রয়েছে লুকিয়ে, সব কি আর আমরা জানি? কত অজানা রহস্য আমাদের মধ্যে রয়ে গিয়েছে, যা এখন পর্যন্ত সমাধান হয়নি। স্যার আপনি যখন স্যার তরুণ বয়সে এখানে এসেছিলেন, তখন তো স্যার পর্তুগিজ ভবনটা দেখেছেন আমার মনে হয়। হ্যাঁ, এই পর্তুগিজ ভবনে তো একসময় লাইব্রেরি ছিল। এই পর্তুগিজ ভবনে একসময় আমরা ক্লাসও নিয়েছি। এর ছাদ থেকে তো আমাদের কর্ণফুলী দেখা যায়। জানো, কর্ণফুলী নদী কিন্তু একসময় একেবারে আমাদের এই পাহাড়ের পাশ দিয়ে বয়ে যেত, আর সেজন্যই এই ভবনটা তৈরি করা হয়েছে। স্যার আমার একটা গানের কথা মনে করে। করো না, একটু শুনি। ও রে সম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা, তুই আমারে তুই আমারে করলি দিওয়ানা রে সম্পান ওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। বাহ, চমৎকার গেয়েছো অতনু। জানো কি, আসলে আমাদের চট্টগ্রামের, শুধু চট্টগ্রাম না, এই বাংলার ইতিহাসেই যারাই এসছে তারা এই দেশটাকে শোষণ করেছে। আমাদের এই দেশটাতে এত সুন্দর, এত চমৎকার, এবং এর ঐতিহ্য যা রয়েছে, বিভিন্ন ধরনের যে পশমি কাপড়, মশলা, তাছাড়া রয়েছে মুক্তা, মাছ, লবণ, এগুলোর পিছনে সবাই মনে করো যে লোভে পড়ে আমাদের দেশটাকে ক্রমাগতভাবে লুণ্ঠন করেছে। এখানে দাস ব্যবসা হয়েছে, এখানে রয়েছে অনেক অনেক করুণ ইতিহাস, সব কথা জানা হয়নি। স্যার পর্তুগিজরা তো এমনিতে স্যার জলদস্যু ছিল। আপনি কি স্যার বললেন স্যার এখান থেকে স্যার কর্ণফুলী দেখা যায়, আমার মনে হয় স্যার ওরা এখান থেকে দেখে থেকে কোনো বাণিজ্য জাহাজ টাজ ওরা এরকম স্যার আক্রমণ হ্যাঁ, তুমি যদি পর্তুগিজ ভবনের উপরে ওঠো তাহলে দেখবে যে সেখান থেকে সমস্ত কর্ণফুলীকে দেখার জন্যই তো ওরা এই গম্বুজটা করেছে। এখান থেকেই ওরা ওদের উপনিবেশটা দেখত, এখান থেকেই পর্যবেক্ষণ করতো। এখানে তাদের সেনা সৈন্য সামন্ত থাকতো। ও আচ্ছা এটা হচ্ছে তাদের দুর্গ। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে স্যার আমরা বোধহয় দেরি না করি স্যার, আমরা উঠি স্যার এদিক থেকে, চলো দেখি যাই, স্যার একটু। হ্যাঁ একটু স্যার, দেখে আসি। স্যার সন্ধ্যার দিকের এই অভিজ্ঞতা স্যার অন্যরকম স্যার, হ্যাঁ, আসলে এই অভিজ্ঞতাটা সবার জীবনে হবে না। হ্যাঁ এত সুন্দর পর্তুগিজ দুর্গ হয়তো সব জায়গায় নেই। আপনাকে ধন্যবাদ স্যার, আমাকে স্যার এই সন্ধ্যায় আপনি কাজের দিক থেকে টেনে নিয়ে আসার জন্য। চলুন স্যার আমরা উঠি। চলো যাই।
স্যার গাটা কেমন ছমছম করছে, ভয় ভয় লাগছে। আজ পূর্ণিমা তো, ভয় পেও না, তুমি তরুণ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্যার আপনি আছেন, ভয় পাচ্ছেন না, তারপরেও স্যার দেখেন, চলো না, আজকে নয় ছাদে উঠে আমাদের এই চট্টগ্রাম শহরটাকে নতুন করে আবিষ্কার করি, আর এই পর্তুগিজ ভবনটাও আমাদের সামনে হয়ে উঠুক নতুন কোনো রূপ। দেখা যেতে পারে স্যার। আমার মনে হচ্ছে স্যার দেয়ালের ভিতরে সেই ঘর ছোয়াররা দৌড়াদৌড়ি করতে ছুটে আসছে, না জানি সেই চাপা পড়া কাহিনীগুলো যেন আবার হ্যাঁ, জীবন্ত হয়ে ছুটে আসছে। তা তো বটেই। এই ঘরের মধ্যেই তো রয়েছে কত অকথা, অজানা ইতিহাস। স্যার একটু একটু বিশ্বাস জানি। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো যেতেই হবে, চলো। আজ আমরা ইতিহাসের ভিতরে প্রবেশ করছি, ইতিহাসকে সামনে নিয়ে আসবো। এসো। অতনু, তুমি কি কোনো কিছু শুনছো? কারো নুপুরের পায়ের আওয়াজ? সে তো ডাকছে, আমাদেরকে ডাকছে। চলো তার কাছে যাই। আপনি আপনি কে? এখানে কি করছেন? আজ তো পূর্ণিমা। চলে যান, এক্ষুনি চলে যান, জায়গাটা ভালো না। আমি স্যার সহকারী, ঘুরতে এসেছিলাম, স্যারকে খুঁজে পাচ্ছি না। আপনি যখন বলছেন ঠিক আছে, চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যান। ঠিক আছে। এতদিন পরে এলেন? কি, আপনি যে কথা বলছেন না, এমন বোবা হলে কি চলবে? একসময় হড়বড় করে অনেক কথা বলতেন। যখন এই পর্তুগিজ ভবনটা লাইব্রেরি ছিল, তখন আপনি প্রায়ই আসতেন। আপনাকে দেখে আমি প্রায় চমকে উঠতাম। আমাকে দেখে কেন চমকাতে বলো তো? আপনার চেহারা ঠিক ওর মতো। বুঝলাম না, কার মতো? রবিনের মতো। এখনই প্রশ্ন করবেন না যেন, রবিন কে? বারে, আমার তো জানতে ইচ্ছা করবে। হ্যাঁ করবে, আস্তে আস্তে বলবো। সবে তো রাত শুরু হলো। আপনার সঙ্গে আরেকজন এসেছেন বুঝি? হ্যাঁ এসেছিল, কিন্তু ওকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা তুমি কে? আমি ইভা, ইভা গঞ্জালভেস। মা বাবাও ওই নামে ডাকেন আমাকে। বাহ, সুন্দর নাম তো। তোমার চোখে মুখে একটা অপার্থিব মায়া খেলা করছে। আপনার চোখে ধরা পড়েছে?
ঠিক ওর চোখেও এটা ধরা পড়েছিল 300 বছর আগে। আচ্ছা, তাই আপনাকে তুমি করেই বলতে চাই, আপত্তি নেই তো? তোমার মেহমান আমি, তোমার খুশিতেই আমি খুশি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। ইভা, তুমি এই কবিতা কি করে জানলে? ভুলে গেলে? কি ভুলে গেলাম? এই পর্তুগিজ ভবন একসময় কলেজের লাইব্রেরি ছিল। আমি সেই সময় বই পড়েই সময় কাটাতাম। এখানে তোমরা ক্লাস নিতে, আমি তোমাকে প্রায়ই দেখতাম। মাথা ভর্তি চুল, গোঁফ মুখে মিটিমিটি হাসি। তারপর ভবনটা একসময় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ল, বাতিল হয়ে গেল। আস্তে আস্তে সব কিছু তুলে নিলে তোমরা। তারপর আমি একা হয়ে গেলাম, খুব একা। এই কবিতা যেন আমাদের জন্য, যাদের পিঠে রয়েছে রক্ত জবার চিহ্ন। প্যাথেটিক। আপনার কি 40 বছর আগের চট্টগ্রাম শহরের কথা মনে আছে? হ্যাঁ আছে। তখন এত আকাশছোঁয়া ভবন ছিল না, রাস্তায় যানজটও ছিল না। আধা পাকা ঘরের পাশাপাশি ছিল একতলা দোতলা বাড়ি। পিকে সেনের 7 তলা, কোর্ট বিল্ডিং, পুরাতন রেল স্টেশন আর রেড বিল্ডিং, এরকম হাতে গোনা কয়েকটা দর্শনীয় ভবন ছিল। মানুষ তখন 2000 হাটহাজারী পর্যন্ত ট্রেনেই চলাচল করত। কাপ্তাই, রাঙামাটি, কানুনগোপাড়ার পথে চলত মুড়ির টিন বাস। আজ বুঝি পূর্ণিমা? তুমি জানো না বুঝি? জানি, তুমি জানো কিনা দেখলাম। তুমি এই কথা কি জানো পাশাপাশি 10 পা হাঁটলে বন্ধু হয়ে যায়? তাই বুঝি? জানি তো। তাহলে আজ থেকে আমরা বন্ধু। হুম 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 হুম। ইভা, তুমি কি গান শোনাবে? এলেনা তুমি এলেনা 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 তুমি এলেনা কেটে যাই দিন কাটে সন্ধ্যা কেটে যাই দিন কাটে সন্ধ্যা তুমি আমার জীবনে এক মুঠো রজনী গন্ধা এলেনা এলেনা তুমি এলেনা অন্ধকারে আর কত জেগে থাকি রাত ফুরোবার আর কত বাকি অন্ধকারে আর কত জেগে থাকি রাত ফুরোবার আর কত বাকি নিরাশায় ডুবে যায়
একাকী কাটাবো আর কত সন্ধ্যা, এলে না এলে না তুমি, এলে না। আধারে দীপ জেলে রাতের জোনাকি, আর কত বসে থাকি শূন্য একাকী। আধারে দীপ জেলে রাতের জোনাকি, আর কত বসে থাকি শূন্য একাকী। তুমি নেই, কিছু নেই, আলো নেই, আশা নেই। তুমি নেই, কিছু নেই, আলো নেই, আশা নেই। যে মনে ফোটে না ফুল, শুধু বন্ধা, এলে না এলে না তুমি, এলে না এলে না এলে না তুমি, এলে না। কেটে যায় দিন, কাটে সন্ধ্যা, কেটে যায় দিন, কাটে সন্ধ্যা। তুমি আমার জীবনে এক মুঠো রজনী গন্ধা, এলে না এলে না তুমি, এলে না এলে না এলে না তুমি, এলে না। ইভা 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 গেল কোথায়? এই তো আমি। আপনি তন্দ্রায় খানিকটা ঢুলছিলেন। তাই হবে, সারাদিন অফিস করে কিছুটা ক্লান্তি এসেছিল। আচ্ছা, রবিনের কি হলো বললে না তো? সে তো লম্বা ইতিহাস। স্টিভ আমার বাবা। এখানে পর্তুগিজদের শাসনকর্তা ছিলেন। বাবাই মাকে বিয়ের আসর থেকে তুলে এনে বিয়ে করেছিলেন। তারপর আমার জন্ম। আমার জন্মের পর বাবার কিছুটা পরিবর্তন হয়। আমি যখন বড় হলাম তখন একবার বাবা মার সাথে সন্ধিবা গিয়েছিলাম। আর ওখানকার শাসনকর্তা ছিল রবিন। রবিনে মুগ্ধ হলাম। তারপর অনেক কাঠখড় পুড়িয়ে রবিন বাবার অনুমতি পেল, কিন্তু কপালে আমাদের সুখ সইল না। কেন? সুখের আবার ডানা গজালো কেন? সুখ যে ডানাওয়ালা পাখি, আর কপালে কি সবার সুখ সয়? সয় না। মোগলরা এই দুর্গের 4-5টা ঘিরে ফেলেছিল। তার আগেই পর্তুগিজদের জাহাজগুলোর দখল নিয়েছিল ওরা। সুখের রাত ছেড়ে রবিনও চলে গেল। আমরা বাঁচার জন্য ছোট্ট গোপন কুঠুরিতে ঢুকলাম। কেউ আমাদের উদ্ধার না করলে মৃত্যুকেই আলিঙ্গন করে নিতে হবে। প্রতীক্ষায় ছিলাম কখন রবিন এসে উদ্ধার করবে। তোমার কি ধারণা রবিন ফিরে আসবে? নিশ্চয়ই। সে এসে আমাকে এই পাষাণপুরী থেকে উদ্ধার করবে।
তারপর আমরা দুজন মিলে এই হৃদয়হীন স্বার্থপর নাগরিক কোলাহল থেকে দূরে কোথাও চলে যাব। তোমার চোখ প্রতীক্ষার প্রহর গুনছে। ভোর হয়ে আসছে, এবার আমায় যেতে হবে। কেন? বারে, আমি যে অন্ধকারের মেয়ে, দিনের আলোয় আমার অধিকার নেই। আমার সময় শেষ, এবার আসি। ইভা, ইভা, কোথায় গেলে তুমি? ইভা, স্যার, 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 স্যার গেল কোথায়? অতনু, ঘুমিয়ে পড়েছিলাম মনে হয়। আমার একটু ঘুম এসেছিল। ভোর হয়ে এসছে না? হ্যাঁ হ্যাঁ স্যার, তবে চলো যাই। স্যার উঠুন স্যার, চলো স্যার আপনার ব্যাগ, স্যার চলুন। চলো, আমরা আজকে এখান থেকে তাহলে যাই, বিদায় নিই।